ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। উত্তরবঙ্গের শাসক দলের দুই নেতার মুখে দুই রকম মন্তব্য। অভিজিৎ দে কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি, তিনি যখন সমন্বয়ের কথা বলছেন, অন্যদিকে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার কণ্ঠে অন্য সুর। তিনি সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদী শক্তির কথা বলছেন। দুজন নেতা যদি এই রকম মন্তব্য করেন তাহলে যারা সমর্থক রয়েছেন তারা তো কনফিউজড হবেন। কি বোঝাতে চাইছেন এই মুহূর্তে উত্তরবঙ্গের সমীকরণ কি? শরদিন্দু ধর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শরদিন্দু, অভিজিৎ দে এবং উদয়ন গুহ দুজনে ঠিক কি বোঝাতে চাইছেন? সাধারণ মানুষের মধ্যে ইম্প্যাক্ট ঠিক কতটা? দেখো, আজকে দলের প্রতিষ্ঠা দিবস, সেখানে কিন্তু লক্ষ্য করা গেল যে জেলা সভাপতির নেতৃত্বে কিন্তু ইতিমধ্যেই কোচবিহারের যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু সমন্বয়ের বার্তা এসেছে, যারা সিনিয়র লিডার রয়েছে সকলের উপস্থিতি কিন্তু আজকে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পাশাপাশি আজকে শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু রীতিমতো বলেন যে উত্তরবঙ্গের সাম্প্রদায়িকতা পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং উত্তরবঙ্গকে যে ভাগ করা হবে বা পৃথক রাজ্যের দাবি বা পৃথক উত্তরবঙ্গের দাবিতে যে সোচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি কিন্তু লক্ষ্য করা গেল যে নতুন বছরের শুভেচ্ছা দিতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রীতিমতো কিন্তু তিনি কিন্তু দলের মধ্যে কাউকে বলেননি, কিন্তু দলের বাইরে যারা রয়েছেন এবং যারা বিচ্ছিন্নতাবাদী বলেছেন এবং বিশেষ করে একদম তাই। শরদিন্দু, একটু সঙ্গে থাকো প্লিজ। উদয়ন গুহ ঠিক কি জানিয়েছেন একবার দর্শকদের শোনাবো। চক্রান্ত হচ্ছে, নানা রকম সাম্প্রদায়িক শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচড়া দিয়ে তুলবার চেষ্টা করছে। উত্তরবঙ্গ ভাগ করবার চক্রান্ত, সবকিছুকে প্রতিহত করে এই 2024 আপনাদের সবার ঐকান্তিক ইচ্ছায় বাংলাকে উন্নয়নের পথ দেখাবে, বাংলা ভারতবর্ষকে নতুন দিশা দেখাবে। আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের, এবং তিনি ঠিক যেমনটা জানালেন যে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চড়া দিচ্ছে, উত্তরবঙ্গকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। ঠিক কাদেরকে ইন্ডিকেট করতে চাইলেন উদয়ন গুহ? আমি আবারও যাবো, শরদিন্দু ধর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শরদিন্দু, পৃথক উত্তরবঙ্গের দাবিতে যারা সোচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু একমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু রীতিমতো কটাক্ষ করেছেন এবং বছরের প্রথম দিন নিজের বাড়িতে কিন্তু তিনি শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি যেহেতু সামনে লোকসভা নির্বাচন এবং তার আগে উত্তরবঙ্গে তিনি তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং সারা উত্তরবঙ্গে চষে বেড়ান এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি রাজনৈতিক যথেষ্ট বিচক্ষণতা তার রয়েছে এবং তিনি কিন্তু আজকে শুভেচ্ছা বার্তার পাশাপাশি কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তি, সাম্প্রদায়িকতা শক্তি তিনি কিন্তু এক কথায় যারা বিরোধিতা করছেন তাদেরকে কিন্তু তিনি এক হাত দেন। জেলা তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টিকে কিভাবে দেখছে, পাশাপাশি বিরোধীদের কি রিয়াকশন? দেখো, জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, জেলা সভাপতি আজকে 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস, তিনি কিন্তু জেলার বিভিন্ন জায়গায় তিনি কর্মসূচি করে বেড়াচ্ছেন এবং তার প্রতিক্রিয়া এই বিষয় নিয়ে পাওয়া যায়নি। এটা পলিটিক্যাল একটা অ্যানালাইসিস করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং বিরোধীদের পক্ষ থেকে কিন্তু পাল্টা রিয়াকশন হিসেবে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়। বেশ, ধন্যবাদ শরদিন্দু। উত্তরবঙ্গের দিকে আমরা নজর রেখেছি। একদিকে যখন সমন্বয়ের বার্তা দিচ্ছেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে, তখন অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার বক্তব্য বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, তারা উত্তরবঙ্গের সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটা নষ্ট করার চেষ্টা করছে, উত্তরবঙ্গকে ভাঙার চেষ্টা করছে।